হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের কিছুটা এই ধরনের লাইট ব্লু ইফেক্ট ফটো এডিটিং শেখাতে চলেছি। খুব সহজেই শুধুমাত্র স্ন্যাপসিড অ্যাপটি ইউজ করে। আপনারা ফটোটি দেখতে পাচ্ছেন, ফটোটা কতটি সুন্দর লাগছে। আমি এই ফটোটি মাত্র 4 স্টেপের মাধ্যমে এডিট করা কমপ্লিট করেছি। কিভাবে করেছি সব কিছু আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। আপনারাও যদি কিছুটা এই ধরনের ফটো এডিটিং শিখতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে ভিডিও দেখার জন্য। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাকে কি করতে হবে, স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস শো করবে। তো আমরা কি করব, এই প্লাস অপশানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আপনার যে ফটোটি থাকবে ফটোটি সিলেক্ট করে নিতে হবে। তো আমি ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস শো করবে। তো আমরা কি করব, এই পেন্সিল অপশানে একটা ক্লিক করে দেবো। এটা পেন্সিল অপশান, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন বন্ধুরা। তো আমাদের কি করতে হবে, এই HDR স্পেস এই অপশানটা একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিতে হবে বন্ধুরা। ক্লিক করার পর আপনারা এখানে দেখতেই পারবেন এখানে 4টে অপশান শো করবে। তো আমাদের কি করতে হবে, এই স্ট্রং অপশানটি সিলেক্ট করতে হবে। তো স্ট্রং অপশানে একটা ক্লিক করে দেবেন। তো ফিল্টার স্ট্রেন্থ যেটা আছে এটা আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। এটা মাইনাস করে -43 রেখে দিতে হবে। তারপরে এটা যে ব্রাইটনেস আছে, ব্রাইটনেসটা ইনক্রিজ করে দেবো, এটা 12 করে দেবো। এবং স্যাচুরেশন যেটা আছে এটা বাড়িয়ে দেবো। এটা বাড়িয়ে আমরা কি করব, 53-এর আশেপাশে রেখে দেবো। তারপর নিচে রাইট অপশান দেখতে পারবেন, এই রাইট অপশানে আমাদের একটা ক্লিক করে দিতে হবে। এবার আমাদের কি করতে হবে, ওপরে এই এডিট স্টক এখানে একটা ক্লিক করতে হবে। তো এটা হলো এডিট স্টক অপশন, এখানে একটা ক্লিক করে দেবো। তারপর ভিউ এডিটারটা ক্লিক করবো বন্ধুরা। HDR স্পেসে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করে নেব। এবার আমরা কি করব, এই ইনভার্ট অপশানে একটা ক্লিক করে দেবো। এই ইনভার্ট অপশানে একটা ক্লিক করে দেবো। তারপর কি করব, এটাকে 0 করে দেবো। এখানে ক্লিক করবেন তো 0 হয়ে যাবে। এবার আমাদের কি করতে হবে, ফটোটা কিছুটা এইভাবে জুম করতে হবে এবং স্ক্রিনের ওপর কিছুটা এইভাবে ড্র করে অ্যাপ্লাই করে নিতে হবে। আমরা দেখতেই পাচ্ছি স্ক্রিনে যেটা অ্যাকচুয়াল কালার সেটা আসছে। এইভাবে এই যে HDR স্পেসের ইফেক্টটা আছে এই স্ক্রিন থেকে সরিয়ে দিতে হবে। তো আমি কিছুটা এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি বন্ধুরা। তারপর আমি আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি। সো বন্ধুরা, আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমাদের কি করতে হবে, নিচে রাইট অপশানে ক্লিক করতে হবে এবং আমাদের কি করতে হবে, ব্যাকে চলে আসতে হবে। আমরা কি করব, আবারও পেন্সিল অপশানে একটা ক্লিক করে দেবো বন্ধুরা। এই পেন্সিল অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা নিচে চলে আসবো। এখানে একটা অপশান দেখতে পারবেন পোর্ট্রেট বলে। তো এই পোর্ট্রেট অপশানে আমাদের একটা ক্লিক করতে হবে। তারপর আমাদের কি করতে হবে, এই কম্বো টু এই ইফেক্টটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটি কম্বো টু ইফেক্ট। তো আমাদের কি করতে হবে, এই কম্বো টু ইফেক্টটা সিলেক্ট করতে হবে। তো সবার প্রথমে যেটা ফেস স্পটলাইট আছে এটা আমাদের কি করতে হবে, মাইনাস করে এটা কি করতে হবে, -40 আশেপাশে রেখে দিতে হবে। তারপর আছে স্কিন স্মুথনেস, এটা বাড়িয়ে দিতে হবে। এটা বাড়িয়ে আমাদের কি করতে হবে, 73 আশেপাশে রেখে দিতে হবে বন্ধুরা। তারপর যেটা আছে আই ক্লিয়ারিটি, এটা ইনক্রিজ করে দেবো। এটা ইনক্রিজ করে 53 আশেপাশে রেখে দেবো। তারপর নিচে রাইট অপশন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দেবো বন্ধুরা। এবার আমরা কি করবো, পেন্সিল অপশানে ক্লিক করে ডিটেলসে আসবো। এবার আমরা কি করবো, কিছু ডিটেলস অ্যাড করবো ফটোতে ক্লিয়ারিটি আনার জন্য। তো ওর জন্য স্ট্রাকচার যেটা আছে এটা বাড়িয়ে দেবো। এটা বাড়িয়ে 20 আশেপাশে রেখে দেবো। শার্পনিং যেটা আছে এটা বাড়িয়ে 25 আশেপাশে রেখে দেবো। তারপর নিচে রাইট অপশানে একটা ক্লিক করে দেবো। তো আমাদের স্ন্যাপসিডের কাজ হয়ে গেছে। এবার আমরা কালারটি অ্যাপ্লাই করার জন্য লাইটরুম অ্যাপের ভিতরে ইম্পোর্ট করবো ফটোটা। তোর জন্য ডাউনলোড অপশানে ক্লিক করে শেয়ার অপশানে ক্লিক করে লাইটরুম অ্যাপে ক্লিক করবেন এবং অ্যাড টু লাইটরুম এখানে ক্লিক করবেন। তো ফটোটি লাইটরুম অ্যাপের ভিতরে ইম্পোর্ট হয়ে যাবে। এবার আমাদের কি করতে হবে, লাইটরুম অ্যাপটি ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছি ফটোটি লাইটরুম অ্যাপের ভিতরে ইম্পোর্ট হয়ে গেছে। এবার আপনাদের কি করতে হবে, আমার ডিসক্রিপশনে চলে আসতে হবে। ওখানে একটা প্রিসেট ফাইলের লিঙ্ক দেখতে পারবেন। ওই প্রিসেট ফাইলটাকে ডাউনলোড করে লাইটরুম অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করার পর আপনাদের এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। তো আমাদের কি করতে হবে, যেটা সেটিং আছে এটা কপি করে নিতে হবে। তো 3 ডটে একটা ক্লিক করে দেবেন এবং কি করবেন, এই কপি সেটিং এখানে একটা ক্লিক করবেন এবং রাইট অপশানে ক্লিক করে সেটিং আছে এটা কপি হয়ে গেছে। এবার আমরা কি করবো, এই ফটোতে পেস্ট করবো সেটিংটা। তো উপরে 3 ডট অপশানে একটা ক্লিক করবো, পেস্ট সেটিং দেখতে পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন। তো সেটিংটা যেটা আছে এটা পেস্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কালারটি কত সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। কি করতে হবে, উপরে শেয়ার অপশানটি ক্লিক করে সেভ টু ডিভাইস করতে হবে। আপনি যদি চান কালারটা একটু অন্যরকমও করতে পারেন, এটা ম্যানুয়ালিতে গিয়ে ঠিক আছে কালার অপশানে গিয়ে আপনারা ম্যানুয়ালি অ্যাডজাস্টও করতে পারেন। ইয়েলো সব কালার দেখতে পাবেন এখানে। আজকে ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং আপনার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।